এর আগের ভিডিওতে আপনাদের একটা প্রবলেম সলভ করতে দেওয়া ছিল, যেটা ছিল একটা প্রোগ্রাম যেটা সুপার শপে ইউজ হবে। যে প্রোগ্রামটার কাজ হবে যে সর্বোচ্চ 5টা পর্যন্ত প্রোডাক্টের দাম সেটাতে ইনপুট দেওয়া যাবে। তারপর প্রোগ্রামটা সেই ইনপুটগুলো নিয়ে সেগুলো প্রত্যেকটার দামের সাথে 15% ভ্যাট অ্যাড করবে, তারপরে গ্র্যান্ড টোটাল যেটা কাস্টমারকে পে করতে হবে সেই রেজাল্টটা দেখায় দিবে। তো এর মধ্যে একটা টুইস্ট কি ছিল যে কোনো কাস্টমার যদি 2টা বা 3টা প্রোডাক্ট কিনে তাহলে তার তো 5টা প্রোডাক্টের দাম ইনপুট দেওয়ার প্রয়োজন না। সেক্ষেত্রে কিবোর্ড থেকে ই বাটনটা প্রেস করলে সেই 2টা বা 3টা যে কয়টা প্রোডাক্টের দাম ইনপুট করা হয়েছে সেই কয়টার যোগফল বের করে দেখায় দেবে ভ্যাট অ্যাড করার পর। সো সেটার সলিউশন হিসেবে আপনারা এই প্রোগ্রামটা সাবমিট করেছেন, বাট এইখানে একটা প্রবলেম আপনারা ডিফাইন করেছেন কি, যে শুধু ই না, যে কোনো কি প্রেস করলে প্রোগ্রামটা ওখানে টার্মিনেট হয়ে যাচ্ছে। মানে 3টা প্রোডাক্টের দাম ইনপুট করার পর ই না চেপে যদি এও চাপা হয় বা এক্স চাপা হয় বা যে কোনো ক্যারেক্টার চাপা হয়, সেই ক্ষেত্রে ওই 3টা প্রোডাক্টের দামের যোগফল বের করে আউটপুট দিয়ে দিচ্ছে। সো এটা কোনো প্রবলেম না। আপনার ওখানে ইনপুট আশা করছে একটা ইন্টিজার, বাট আপনি ইন্টিজার না দিয়ে স্ট্রিং দিচ্ছেন, সেই কারণে প্রোগ্রামটা ওখানে স্টপ হয়ে যাচ্ছে। এটা কাইন্ড অফ ইরোর, বাট এটা আমাদের তো অ্যাডভান্টেজ, কারণ আমরা চাচ্ছিলাম যে প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাক। এটা যদি আপনি হ্যান্ডেল করতে চান যে শুধুমাত্র ই চাপলে হবে, তখন সেখানে আপনার আরেকটা ইফ স্টেটমেন্ট অ্যাড করা লাগবে, প্রত্যেকবার চেক করা লাগবে যে আসলে ই চাপা হচ্ছে কিনা। ই চাপলে টার্মিনেট করবে, অথবা ই ছাড়া অন্য কোনো ক্যারেক্টার যেটা নাম্বার না এরকম কিছু ইনপুট দিলে বলবে ইনভ্যালিড ইনপুট। এরকম করা যায় ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে, বাট আমরা এখন আপাতত এটা সিম্পল রাখি। আপনারা যদি চান সেভাবেই প্রোগ্রামটা তৈরি করতে। তো তাহলে আমরা এই প্রোগ্রামটা এখন একটু বোঝার চেষ্টা করি। যারা সেটা সলভ করতে পারেন নাই তারা এটা দেখে যেন শিখে ফেলতে পারেন যে আসলে প্রোগ্রামটা কিভাবে সলভ করা হয়েছে। আর আরেকটা কথা বলে রাখা ভালো যে এখানে আমরা শুধুমাত্র সিম্পলভাবে 5টা প্রোডাক্টের জন্য প্রোগ্রামটা তৈরি করেছি, বাট এটা যদি আপনি খুব ভালোভাবে করতে চান তাহলে কি এখানে আপনি আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, সেটা একটা হোক আর সেটা 100টা হোক, সব কিছু ইনপুট করা যাবে, সেটা আপনার প্রোগ্রাম হ্যান্ডেল করতে পারবে। সেই ক্ষেত্রে আপনার এইভাবে 5বার ইনপুট নিয়ে সেটা এভাবে ক্যালকুলেট করার প্রয়োজন হবে না। এখানে আমরা ওই যে ডু ওয়াইল দিয়ে ইনফিনিটি লুপ চালানো শিখেছিলাম, সো এখানে একটা ইনফিনিটি লুপ চালাই দিতে হবে। এই লুপটা কেমন হবে, ওই যে আমরা একটা ছোট বাচ্চাদের জন্য প্রোগ্রাম বানানো দেখেছিলাম, যে বাচ্চা যতক্ষণ পর্যন্ত জোড় সংখ্যা দিবে ততক্ষণ পর্যন্ত এই ওয়াইল লুপটা ইনপুট চাইতে থাকবে, যে তুমি জোড় সংখ্যা দিয়েছো এটা কারেক্ট, আর একটা জোড় সংখ্যা দাও। এভাবে দিতে দিতে যখন একটা বিজোড় সংখ্যা দিয়ে দিবে তখন বলবে ইউ আর রং, দিয়ে প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাবে। সো সেম একটা হোয়াইল লুপ ক্রিয়েট করতে হবে। সেটার ভিতর কাজ কি থাকবে, ফার্স্টের লাইনে সে ইউজারের কাছ থেকে একটা প্রোডাক্টের দাম ইনপুট নিবে, সেকেন্ড লাইনে যে সেটার সাথে 15% ট্যাক্স অ্যাড করে নিবে, তারপরে ধরেন টোটাল নামের একটা ভেরিয়েবলের ভিতর এই যে ট্যাক্স অ্যাড করার পরে যে প্রোডাক্টটার দাম হইলো সেটা স্টোর করে রেখে দেবে। তারপরে সে আবার ইনপুট চাইবে, যেহেতু ইনফিনিটি লুপ এই স্টোর করে রাখা যখন শেষ হয়ে গেল তখন সে আবার শুরুতে যাবে, যে আরেকটা প্রোডাক্টের দাম ইনপুট চাইবে। আবার যখন দামটা ইনপুট করলেন পরের লাইনে এসে সে সেটার সাথে 15% ট্যাক্স অ্যাড করবে, তারপরের লাইনে এসে ওই যে সাম ছিল সামের সাথে আবার এই নতুন প্রোডাক্টটার 15% ট্যাক্স সহ যে দাম হলো সেটা অ্যাড করে রেখে দেবে। এখানে আপনি ওই ইনক্রিমেন্টাল অপারেটর ইউজ করতে পারেন, যেমন টোটালি ইজ ইকুয়াল টু টোটাল প্লাস সাম। সামটা হচ্ছে মেইন দামের সাথে 15% ট্যাক্স অ্যাড করার পর যেই অ্যামাউন্টটা হচ্ছে সেটা। এইভাবে করে আপনার প্রোডাক্টের দামগুলো যোগ করতে থাকলো। এখন আপনি যদি চান যে প্রত্যেকটা প্রোডাক্টের দাম অ্যাড করার সাথে সাথে একবার করে প্রিন্ট করে দিবে যে আসলে কত দাম হয়েছে, মানে এখন পর্যন্ত যে কয়টা প্রোডাক্ট ইনপুট করা হয়েছে সেই কয়টা প্রোডাক্টের কত দাম হয়েছে টোটাল, তাহলে এর নিচের একটা লাইন অ্যাড করে দিতে পারেন প্রিন্টএফ, তারপরে সেখানে %d দিয়ে টোটাল নামের যে ভেরিয়েবলটা ক্রিয়েট করে রেখেছেন সেটার ভ্যালুটা প্রিন্ট করে দিতে পারেন। সো এইভাবে লুপ চলতে থাকবে, আপনার একটা করে প্রোডাক্ট অ্যাড করবেন, সেটার সাথে ট্যাক্স অ্যাড হবে, দিয়ে টোটাল যে টাকাটা কাস্টমারকে পে করতে হবে সেটা প্রিন্ট হয়ে যাবে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে এই লুপ থেকে আমরা বের হব কি করে। এইটা করার জন্য আপনি কি করতে পারেন, এই যে এই ওয়াইল লুপের ভিতর যে কাজগুলো আছে এগুলো সব কিছুকে একটা ইফ স্টেটমেন্টের ভিতর নিয়ে নেবেন। ফার্স্ট এই স্টেটমেন্টে আপনার শর্ত থাকতে পারে যে ইফ যে ইনপুটটা নিয়েছেন ইজ নট ইকুয়াল টু ই, তাহলে ভিতরের কাজটা হবে। এর ভিতর আরেকটা ইফ স্টেটমেন্ট নেবেন, সেখানে ভেরিফাই করে দেখবেন যে যেই জিনিসটা ইনপুট করা হয়েছে সেটা আসলে একটা ইন্টিজার নাকি ক্যারেক্টার। যদি ইন্টিজার হয়
তাহলে তখন এই যে ওয়াইলের ভিতর যে ফার্স্টে কাজগুলো বললাম যে ট্যাক্স অ্যাড করবে, করে সামের ভিতর রাখবে, তারপরে সেটা নিয়ে এসে টোটালের সাথে যোগ করে প্রিন্ট করে দিবে, এই অংশটা এক্সিকিউট হবে। আর যদি সেটা একটা ইন্টিজার না হয়, স্ট্রিং হয়, সেক্ষেত্রে বলবে যে রং ইনপুট দিয়ে আবার সে লুপের ভিতর চলে যাবে। আর এদিকে ফার্স্টে যে ইফ স্টেটমেন্টটা হলো যে এটা ই প্রেস করা হয়েছে কিনা, যদি ইজ নট ইকুয়াল টু ই হয় তাহলে তো এই কাজগুলো করলো, আর পরে আপনি এলস দিয়ে দিবেন। যদি আর কিছু হয় তাহলে সেক্ষেত্রে যেভাবে আমরা ওই ওয়াইল লুপ থেকে ব্রেক হয়ে বের হয়ে গেছিলাম সেই ব্রেকটা হয়ে যাবে, মানে এলসের ভিতর আপনার ব্রেক থাকবে। সো ব্রেক করলে তখন এই ওয়াইল লুপের ভিতর থেকে বের হয়ে চলে আসলো। লাস্টের লাইনে যে প্রিন্ট করা ছিল যে এখন পর্যন্ত টোটাল কত হয়েছে সেটা থেকে গেল। এইভাবে করতে পারেন, বাট এখনই এত কঠিন প্রোগ্রাম করতে চাচ্ছি না, যেহেতু আমরা সি প্রোগ্রামিংটা শিখছি শুধু লজিক ডেভেলপমেন্টের জন্য। সো এইরকম কমপ্লেক্স প্রজেক্টে এখন আপাতত যাচ্ছি না। আমরা যখন পাইথন করব বা জাভাস্ক্রিপ্ট করব তখন এই ধরনের কিছু প্রজেক্ট সলভ করে ওখানে আরও বিষয়টা ক্লিয়ার হবে। এখন আমরা এই সিম্পল যেভাবে প্রোগ্রামটা করা যায় ক্লিয়ার হয়ে নেই যে প্রোগ্রামটা কিভাবে তৈরি করা হয়েছে। এগুলো তার বোঝানোর কিছু নাই। প্রথমে আমি ফ্লোট ডিক্লেয়ার করে দিয়েছি, ABCDEF আর একটা সাম। ঠিক আছে, আমি বলে দিয়েছি যে ই প্রেস করলে এটা বন্ধ হবে, সো আমি ওই ধরেই প্রোগ্রাম করেছি যেন ই প্রেস করলে বন্ধ হয়। তারপরে প্রথমে একটা জিনিস স্ক্যান করে নিয়েছি যে আপনার প্রথম আইটেম, কারণ অ্যাট লাস্ট একটা আইটেমের যদি না কিনে তাহলে তো এই প্রোগ্রাম অন করার কিছু নাই। সো অ্যাট লাস্ট একটা আইটেম কিনেছে, সেটার দাম আমাকে নিয়ে কাজ করতে হবে। সো প্রথমে আমি প্রথম আইটেমটার প্রাইসটা জিজ্ঞেস করেছি, প্রাইসটা নিয়ে এতে স্টোর করলাম। এরপর ফার্স্টে আমি ইফ অ্যাক্টিভ করলাম যে এর ভিতর যে আমি যে ভ্যালুটা স্টোর করলাম সেই ভ্যালুটা যদি ই এর সমান না হয়। যদি ই এর সমান না হয়, সব ক্ষেত্রে যখন আপনি সংখ্যা দিচ্ছেন ই এর সমান হওয়ার কথা না, এক জায়গায় হয়, সেটা আপনারা বের করবেন। যাই হোক, ই এর সমান না হয় এই লজিকে তো প্রবলেম নাই, আপনি যেই সংখ্যাই দেন সেটা ই এর সমান হচ্ছে না, তাহলে ইফ লুপের ভিতর ঢুকে যাবে। ঢুকে প্রথমে করবে কি, সাম সমান এ। সাম একটা পয়েন্ট যেটা ডিক্লেয়ার করেছিলাম প্রাথমিকভাবে যোগ করার জন্য, সো সামের মানটা এখানে যোগ করে নিল। যেহেতু একটাই আইটেম, সো একটা আইটেমের যে দাম সামের মান সেটা হয়ে গেল। তারপরে ওই ইফ লুপের ভিতরেই আছে, তারপরে সেকেন্ড আইটেমের নাম জিজ্ঞেস করলো, সেটা বিতে স্টোর করলো। এখন দেখেন এখানে আমি নেস্টেড ইফ দিয়েছি, ইফের ভিতর ইফের ভিতর ইফের ভিতর ইফ। তো প্রথম শর্তটা যখন পূরণ করবে তখন ঠিক আছে, প্রথম যে আইটেমটা সেটার দাম খুঁজে পেয়ে গেছে, সেটা এতে স্টোর করেছে, সেটা সামের ভিতর স্টোর করে নিয়েছে, সমস্যা নেই। যেহেতু প্রথম জিনিসটার ভ্যালু নেওয়া সাকসেসফুল, সেহেতু এখন সেকেন্ডটার ভ্যালু নিতেই পারে, সেজন্য ফার্স্ট ইফের ভিতরে আমি সেকেন্ডটার ভ্যালু নিয়ে নিয়েছি। এখন ইফের ভিতরে যে ইফ সেটার ভিতরে আমি শর্ত দিয়েছি, যেহেতু এটা বিতে স্টোর করেছি, বি যদি ই এর সমান না হয় তাহলে এই অ্যাক্টিভ হবে। এই লুপের ভিতর কি করেছি, যদি ই এর সমান হয়ে যায়, মানে যে কোনো ক্যারেক্টার হয়, তাহলে এই লুপে ঢুকতে পারবে না, সরাসরি একেবারে এর বাইরে বের হয়ে চলে আসবে, কারণ এটা আমার পুরো কাজটা হচ্ছে প্রথম ইফের ভিতরে। ঠিক আছে, পুরো বের হয়ে চলে আসবে। যেহেতু বি এর একটা নিউমেরিক ভ্যালু পেয়েছে, মানে একটা নাম্বার পেয়েছে, অথবা ফ্লোটিং পয়েন্ট, দশমিক যদি দাম হয় দশমিক পাইছে, মানে 1 2 3 এর মধ্যে কিছু পেয়েছে, এবিসি পাই নাই, তখন এই যেহেতু অ্যাক্টিভ হলো, সেহেতু বি এর একটা ভ্যালিড মান আছে, সেটা এর ভ্যালুর সাথে যোগ হয়ে সামে হয়ে গেল। মানে আপনি যদি জাস্ট দুইটা আইটেম কিনেন তাহলে সেই দুইটার দাম সামে যোগ হয়ে থেকে গেল। যেহেতু এটা সাকসেসফুল হয়েছে, তাহলে এখন 3 নাম্বার জিনিসের দাম জিজ্ঞেস করবে। 3 নাম্বার জিনিসের দাম স্টোর করলো। এখন 3 নাম্বার জিনিসের দাম যদি কোনো ক্যারেক্টার না হয়, নট ইকুয়াল টু ই, যদি সেটা নাম্বার হয়, নিউমেরিক ভ্যালু হয়, তাহলে তার ভিতরে যে ইফ সেটা অ্যাক্টিভ হবে। সেখানে এসে আবার সেম কাজ করছে, সামের ভিতর এ বি সি তিনটা জিনিসের যোগফল নিচ্ছে। যেহেতু এটা সাকসেসফুল হয়েছে, সো 4 নাম্বার আইটেমের দাম নিতে পারে। যে কোনো পয়েন্টে যদি আপনি কোনো নিউমেরিক ভ্যালু ছাড়া অন্য কোনো ভ্যালু, মানে ক্যারেক্টার ইনপুট করেন, তখন এই শর্তটা আর অ্যাক্টিভ হবে না। যখন এই ইফ অ্যাক্টিভ হতে না পারছে, তখন এর ভিতর অবস্থান করা আপনার 4th আইটেমের প্রাইস, 5th আইটেমের প্রাইস, এগুলা আর জিজ্ঞেস করবে না, এখান থেকে বের হয়ে যাবে। সিমিলারলি এখানেও যদি আপনার বি এর ভ্যালুটা ঠিক না আসে, তার মানে ফার্স্টের আইটেমটা শুধু আছে এই পর্যন্ত কাজ করে, এখানে যেহেতু আর এই লুপে ঢুকতে পারলো না, সরাসরি এই লুপের বাইরে এইখানে চলে আসবে। বুঝতে পারছেন? এইভাবে করে আমি একে একে 5টা ভ্যালু, 5টা প্রোডাক্টের প্রাইস নিয়েছি। যে কোনো জায়গায় যদি একটা ভ্যালিড প্রাইস ছাড়া অন্য কোনো ক্যারেক্টার ইনপুট করা হয়, তাহলে ওভারফ্লো করবে, করে এই একেবারে ফার্স্ট ইফ লুপের বাইরে চলে আসলো। বুঝছেন? তার মানে এখানে 5 স্টেপ নেস্টেড ইফ লুপ ইউজ হয়েছে, বা নেস্টেড ইফ ইউজ হয়েছে, যেটা বুঝেন। তো যখন আমার যে কয়টা ভ্যালু নেওয়ার নিয়ে এখান থেকে বের হয়ে চলে আসলো, তখন বললাম আর একটা নতুন ফ্লোট ভ্যালু ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে প্রাইস। প্রাইসটা কি হবে? সামের সাথে যোগ হবে সামের 15%।
তাহলে আমাদের 15% ট্যাক্স যোগ করা হয়ে গেল, সেটা প্রাইসে স্টোর হয়ে গেল। এখন সরাসরি বলে দিল আপনার টোটাল প্রাইস ভ্যাট ছাড়া হচ্ছে সামের ভিতর যে ভ্যালুটা ছিল এটা, আর ভ্যাট সহ হচ্ছে প্রাইজের ভিতর যে ভ্যালুটা ছিল, মানে এখানে যে ক্যালকুলেশন করে একটা ভ্যালু পাইলাম সেটা। এখানে আমাদের প্রোগ্রাম শেষ। আপনাদের ফার্স্ট কাজ হবে এই প্রোগ্রামে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা কি সেটা খুঁজে বের করা।